মদিনা মুনাওয়ারা শুধু একটি শহর নয়, এটা শান্তির নাম, এটা ভালোবাসার ঠিকানা। এই পবিত্র শহরেই হিজরতের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন কাটিয়েছেন। এখানে ইসলাম পেয়েছে তার পূর্ণতা। আমাদের চোখের সামনে যে মসজিদটি, এটাই মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি নামাজ এখানে আদায় করলে পাওয়া যায় হাজারা নামাজের সওয়াব। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফের সামনে। কিছুক্ষণ আগে আমরা এর ভিতরে গিয়েছিলাম, আর এর পাশেই আছে পবিত্র মসজিদে নববী। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে, আমরা ফজরের জামাতের সাথে নামাজ আদায় করব। ভোরের নীরবতা ভেঙে মদিনার আকাশে ভেসে আসে ফজরের আজান। আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুমের চেয়েও উত্তম। আর এই ডাক শুনেই ঘুম ছেড়ে উঠে পড়ে মানুষ, পা বাড়ায় মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। হালকা আলো, ঠান্ডা বাতাস, আর হাজারো হৃদয়ের একটাই উদ্দেশ্য, আল্লাহর সামনে দাঁড়ানো। এই পথে হাঁটা মানেই গুনাহ ফেলে সামনে এগোনো। নীরব হয়ে যায় চারপাশ, শুধু তাকবীর শুরু হয়। আল্লাহর সামনে দাঁড়ানো, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজরত মুসল্লিরা। সব পরিচয়, সব পার্থক্য এখানে এসে মিলিয়ে যায়। এই সেজদায় লুকিয়ে থাকে হাজারো দোয়া, চোখের পানিতে ধুয়ে যায় হৃদয়ের ভার। এই মুহূর্তে মানুষ আর তার রবের মাঝে কিছুই থাকে না, শুধু বিশ্বাস আর আত্মসমর্পণ। ফজরের জামাত শেষ করার পরে আমরা যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ, সেটি হলো রিয়াজুল জান্নাহ। এখানে শায়িত আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই পাশে তার প্রিয় দুজন সাহাবী হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অসংখ্য মানুষ এখানে আসছে পবিত্র রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল নবীর দিদার, আর সেই আশাও পূর্ণ হলো নবীর রওজার সামনে দাঁড়িয়ে। চোখে পানি, কণ্ঠে সালাম, আর হৃদয়ে ভরা কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি মদিনা শরীফে। আমার পাশে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের রওজা শরীফ, আমার পিছনে হচ্ছে মসজিদ নববী। আমরা কিছুক্ষণ আগে মসজিদ নববীতে নামাজ পড়লাম, কিছুক্ষণ পরে ফজরের নামাজ আদায় করব মসজিদ নববীতে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের রওজা শরীফ জিয়ারত করব। তারপরে আরও সাহাবাগো যেই রওজা শরীফ আছে ওইখানে জিয়ারত করে আমরা এখান থেকে বিদায় নিব আজকের মতন। রিয়াজুল জান্নাহ পরিদর্শন শেষ করে আমরা এগিয়ে চলেছি আরেকটি পবিত্র স্থানের দিকে, সেটি হলো জান্নাতুল বাকি। এখানে প্রবেশের সুযোগ সবসময় কিন্তু মেলে না, আমরা সেই সুযোগটা পেয়েছি, আর সেই সুযোগ মিস করিনি। এই কবরস্থানের সহস্রাধিক কবর, নীরবে শুয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম, আর ইসলামের প্রথম দিনের অসংখ্য ইতিহাস। এখানে দাঁড়ালে মনে পড়ে যায় একটাই সত্য, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতি চিরস্থায়ী। নাম নেই, ফলক নেই, তবুও প্রতিটি কবর এক একটি জীবন্ত উপদেশ। হে আল্লাহ, এখানে শায়িত সবাইকে আপনি রহমত নসিব করুন, আর আমাদেরকে দিন এমন মৃত্যুর তৌফিক যে মৃত্যুতে আপনি সন্তুষ্ট থাকেন। জান্নাতুল বাকি, যেখানে নীরবতাই সবচেয়ে বড় স্মরণ। পরিশেষে এখনই বিদায় নেওয়ার পালা। প্রিয় মসজিদে নববী, হাজারো কবুতর উড়ে বেড়াচ্ছে এই পবিত্র প্রাঙ্গণে। আমরা দাঁড়িয়ে রয়েছি নীরবে, মন চায় না যেতে, তবুও দোয়া নিয়ে ফিরতে হয়, আবার ফিরে আসার আশায়। এই সফরে সঙ্গী ছিলেন বেলাল সর্দার। ভালোবাসা আর স্মৃতিতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হে আল্লাহ, এই বিদায় যেন চূড়ান্ত না হয়, আবার মদিনা ফেরার নসিব দান করুন। মসজিদে নববী, বিদায়ের সময়ও যার ভালোবাসা হৃদয়ে থেকে যায়।